জানেন নারী পুরুষের দেখাশোনাটা কোথায়? যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটাকেতে দৃষ্টি করি ঘটঘটে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যাশক্তি নাম। আদ্যাশক্তি নাম, আদ্যাশক্তি মহামায়া জন্ম হয়ে গেল। করো জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি দেখো আপনারা জ্ঞানী জনে জানাই কৌতূহলে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি। সাউন্ডটা মোটা হয়ে গেল দাদা, একটু পাল্লা করতে হবে। পুরুষ বলে পৃথিবীতে একাই আছি আমি, তোমার দ্বারাই জগৎ খানা সৃষ্টি করো তুমি। নারী বলে কেমন করে সৃষ্টি করবো হায়, আমি তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি নাই। ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই। ওরে তোমার কাছে বলি কথা গো মিথ্যা বলি নাই। সুন্দর ভাবে সেদিন ইষ্ট আঙুলের দ্বারায় তর্জনী এঁকে দিয়েছিল। ইষ্ট আঙুলের দ্বারাই তর্জনী এঁকে দিল, তা হইতে 3 ফোঁটা রক্ত ঝরেছিল নাকি বাবা? 17তম গুণ জন্ম নিয়ে নেয় ব্রহ্মা বিষ্ণু, দেখো মহেশ্বর যে হয়। এই 3 পুরুষের বাবা জন্ম হয়ে গেল। ওরে নারী দেহ হইতে পুরুষের জন্ম হলো ভালো। এত বাজা যখন একটু থামো। ঋতুকে রক্ষা করার জন্য কি করেছে বাবা? বললো নারী যখন ঋতুবতী হলো, পুরুষের কর্তব্য নারীকে রক্ষা করা। সঙ্গে সঙ্গে তখন বললো হবে না। বললো কেন হবে না? বললো যে দ্বারে বেরোয় পুত্রের মাতা, সে দ্বারে হয় না ভজনের কথা। আমি ওই পথ দিয়ে তো গমন করবো না, তুমি আমার মা জননী, ওই পথ দিয়ে যদি গমন না করো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার চতুর মাতা হয়ে যাবে। সৃষ্টিকর্তা যিনি চতুর মাতা হয়ে গেল বাবা, আর জানেন মহাজ্ঞান। এবার ব্রহ্মা দেখো চতুর মাতা হয়ে গেল, হাই বিষ্ণুর কাছে বাবা সেদিন চলে যায়। বিষ্ণুর কাছে বলে শোনো কথা কানে, এই নারীকে রক্ষা করো বুঝে দেখো মনে। বিষ্ণু বলে হবে না মা, হলে গো জননী কেমন করে দেখো এই ঋতুকে রক্ষা করবো আমি। নারী বলে না হলে আজ থেকে তোমারে জানাই, তুমি ধ্যানে মগ্ন হয়ে থাকো, শোনো কথায় আজকে মিথ্যা বলি নাই। ধ্যানে মগ্ন হয়ে গেল, হাই রে মরি হাই, সেইখানে তো তোমার কাছে বলিয়া জানাই। সংহার কর্তা মহাদেব এলো, মহাদেবে বলে কথা তুমি শুনে চলো। যদি আজকে মা জননী হইতে পারে হাই, ওরে এই রূপে হবে না গো তোমার যা, তোমার রূপটাকে একটু পাল্টাতে হবে, জানাই কথা তোমায় চলে। দুবার না 107 বারের পরে 108 বারের রূপটা পাল্টি ছিল নাকি বাবা? আর জানুদের তার মৃত্যু হলো সেদিন দেবাদিদেব মহাদেব একটা করে কণ্ঠের হারের মালা তিনি কিন্তু খুলে নিয়েছিলেন না? তাহলে 108টা হারের মালা দেখবেন পড়ে আছে, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। সেই দিন
এই নারী পুরুষকে এই গলার কাছে দেখবেন একটা গিট আছে প্রতিটা বাবাদের, নাই গো বাঁশের গিটের মতো একটা গিট নাই বাবা? সেই দিকে স্ট্যাম্প মেরে আমি বলো দিয়ে দিয়েছি, আমি তোমার কাছে কথা তাই জানাইছি, সেদিন আমি তোমাকে দিয়েছি, তোমার কাছ থেকে আমি কিছু নিই নাই, আমি তোমাকে দিলাম আমার করে নিলাম, নাকি? তাহলে এইখানে তো আমাদের একটা আলোচনা। আর বাস্তবের মধ্যেখানে আমি যদি মা হই ও আমার ছেলে নাম্বার 1, আমি যদি কন্যা হই আমার পিতা নাম্বার 2, নাকি বাবা? আমি যদি মনে করুন ভগ্নী হই ও আমার ভাই নাম্বার 3, নাকি বলছেন? ঠাট্টা তামাশার মধ্যেখানে রসালাতে আমি যদি নাতনি হই আমার দাদু ছাড়, নাকি? আর আমি যদি মনে করুন অর্ধাঙ্গিনী হই ও তখন আমার স্বামী, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী। তাহলে অর্ধেকটাই অঙ্গ দান করিল, ওরে আধা থেকে দেখো রাধা হলো, এই পুরুষ অর্ধেকটা অঙ্গ নারীকে দান করেছে। এইবার আমাকে বলছে, বলো তোমার কাছে আমার দাবি থাকলো, তোমাকে প্রথম নারী বলে কেন? নারী মানে পারি না। বাঁকুড়ার একটা ভাষা আছে, বলে দোকান যাতো, বলে দোকান যেতে নারী, বলে একটু জল আনতো, বলে জল আনতে নারী। বাঁকুড়ার কিছু ভাষা আছে দেখবেন। বলে নারী মানে পারি না, নারী মানে পারি না। তোমরা সব কিছু করতে পারো, তোমরা কি এমন পারো না? সেই জন্য তোমাদের নাম দেখো নারী হলো, তোমাদের নাম দেখো নারী হলো। আমি জানাই কথা তোমায় ভালো, শাস্ত্রে কলম দিয়েছেন নো যুক্ত নো শব্দের না, ওরি শব্দের কাহারো শত্রু না। আর এরা হচ্ছে কি নর, কথাটা চিন্তা করবেন। এরা হচ্ছে পুরুষ, হচ্ছে নর, আর আমরা হলাম নারী। এই পুরুষ যদি না নড়তো তাহলে আমরা নারী হতাম না। তুমি শোনো কথায় আজ আলোচনা, পৃথিবীর মধ্যেখানে সর্বপ্রথম নারী এলো। শুধু নারী নয়, আমার নাম হচ্ছে প্রকৃতি, আমার নাম হচ্ছে কন্যা, আমার নাম হচ্ছে পত্নী, আমার নাম হচ্ছে জননী। আপনারা জানেন প্রৌ শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল। আমি সেই প্রকৃতি পাগলে বিশ্ব জননী বলে, আমার দ্বারা সৃষ্টি সবে জগৎ মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম রে মহিলা, পৃথিবী উদ্ধারিতে না নাম ধরিলা। যেমন পারের ঘাটে না ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে, তারা ভোগের সামগ্রী ভরা নারীতে। প্রকৃত গুণী যারা নারীকে ভাবে, তারা প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু কাপুরুষে নারী চেনে না, নারী শুধু ভোগের বস্তু কখনো না। তবু আমাদের নাম নারী কেন? ও মা, এই যে আমি ধরুন 10 দিন ধরে গান করে করে বেড়াইছি, একটা না 14 দিন 15 দিন করে বাড়ি যাই না গান করি, কোনোদিন যাই মন হলে কোনোদিন যাই না। এটা ছোট্ট বড় কথা বলবো। আমার একটা গ্রামে মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম হচ্ছে মিখা, বুঝতে পারছেন? সব ক দিয়ে নাম রেখে দিয়েছে, বুঝতে পারছেন? লাস্টে আমাকে বলছে, দিদি তুই একটা কাতার বেনারসি কিনেছিস, দে না, দুদিন পরি ঠাকুর দেখে আসি। যা নিয়ে যা, শিবরাত্রি করেছে, দিলাম। বলে সোনার হাটটা দে, পরে যায়, নিয়ে যা। বলে 500 টাকা ফুচকা খেতে দে, বলে নিয়ে যা। আচ্ছা, আবদার ভালো, অন্যায় আবদার ভালো? আপনারা বলুন তো। যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে, কি গো মায়েরা, ধার দেওয়া যাবে?
তাহলে আমি সব কিছু করতে পারি তোমার জন্য। আমি নারী হয়ে নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে পারি না। আমি জানাই কথা শোনো আনা, অন্য নারীকে দিতে পারি না। আমি নিজে নারী, আমার নিজের স্বামীকে অন্য নারীর হাতে দিতে নারী, ওই জন্যই তো আমাদের নাম হচ্ছে নারী। তাহলে এরা নরে বলেই তো আমরা নারী, ওরা যদি না নর হইতো আমরা নড়তাম না। আর আমরা নারী শব্দের কারো শত্রু না, এই মেয়ে ছেলে কারো শত্রু হইতে পারে না। এই গেল তোমার কথা, হাইরে মরি হাই। আর এক কথা আমার কাছে জিজ্ঞাসা করাই, হস্তিনী পদ্মিনী শঙ্খিনী হলো, ওরে চিত্রারানী নাম পেল বাবা গো জানেন সুদি দল। বলছো না হস্তিনী মেয়ে মানে কি, এক একটা শ্রেণী ভাগ আছে দেখবেন। হস্তিনী মানে হাতির মতো চেহারা, মোটা, 1000 পুরুষ বসে আছে, দমদম করে চলে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে জিসিবি মেশিন চলে গেল নাকি বলছেন, তাকে বলা হয় হস্তিনী মেয়ে ছেলে, একবার দমদম করতে করতে চলে যাচ্ছে হস্তিনী। এই হস্তিনী নারীর সঙ্গে যদি মনে করুন একবারে অশ্ব পুরুষের মিলন হয়, তবে কিন্তু সংসারটা সুখের হবে না, কি বলছেন? তাহলে হস্তিনী ওদের আছে, বলছে আমাদের পশুপতি না, সৃষ্টির প্রারম্ভে স্বয়ং ভগবানের 10টা অবতারের মধ্যে এখানে তিনি রূপ ধারণ করেছিলেন, নৃসিংহ, বরাহ, কূর্ম, মৎস্য, নাকি বাবা? হ্যাঁ, তাহলে সৃষ্টির প্রারম্ভে কি করলেন? তিনি পশুপতি নাম ধারণ করলেন। এই জন্যই তো দেবাদিদেব মহাদেব পশু রূপ ধারণ করেছিল, করে না? একবার হনুমান সেজেছিল, সাজে নাই বাবা? ওই হনুর দলে হনুমান সেজে বসে গিয়েছে, তাহলে তাকে বলা হয় পশু। তাহলে অশ্ব মানে একটা কি কোক শাস্ত্রে কোকা পণ্ডিত দিয়েছে, অশ্ব, বিষ, শশ, মৃগ। তেমনি আমাদের হস্তিনী পদ্মিনী, পদ্মিনী মানে কি 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহে নারীত্ব আসে, 7 দিন পরে যখন মায়ের দেহে মা আসে, এর থাকে কতদিন? 28 দিন। 4 দিন পরে সুন্দর ভাবে তখন একবার পদ্মের মতো গন্ধ আসে নাকি বাবা, তাই তো? তাকে বলা হয় পদ্মিনী। দেখবেন এইখানে শাঁখ বাজাইছে, শঙ্খের মতো আওয়াজ, মানে চিৎকার করে, এ পাড়ার লোক ও পাড়ায় শুনতে পায়, তাকে বলা হয় শঙ্খিনী, নাকি বলছেন? শাঁখের মতো আওয়াজ। তাহলে যার শাঁখের মতন আওয়াজ, গলার স্বরটা একটু বেশি জোর, তাকে বলা হয় শঙ্খিনী নারী। তাহলে হস্তিনী গেল, শঙ্খিনী গেল, পদ্মিনী গেল, আর চিত্রারানী কেন না? যার মনটা সর্বদা চিত্ত। আয়নার সামনে দেখবেন বসে বসে 3 ঘন্টা 4 ঘন্টা সাজলো, সেজেও রাস্তায় যখন বেরিয়ে যাবে দেখবেন এদিকে একবার টানবে, ওদিকে একবার টানবে, মনে মনে হয় বলে সাজাটা এখনো ভালো হয় না, নাকি বলছেন? তাকে বলা হয় চিত্রারানী। তাহলে হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী, চিত্রারানী, এই নারী কোটা এক একটা এদের মনে করুন ধারা, সেই ধারাতে বয়ে চলে যায়। যেমন ইরা, পিঙ্গলা, সুষুম্না, সেই নামটা কে বাবা দিয়ে দিল, স্বয়ং ভগবান। দিতে বলো হবে তাহার মান, আমার গুণের গুণধার। এই গেল কথা। আর কথা ভাই, তোমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী, জানেন মহাশয় নাকি বাবা? আমার নাম দুর্গা, দুর্গতি নাশিনী। হ্যাঁ, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, এই 5টা নারী কেন এলো ধরার বুকে? লক্ষ্মী খাদ্য দিয়েছে, সরস্বতী বিদ্যা দিয়েছে, সাবিত্রী বেদ অধ্যয়ন দিয়েছে, রাধা রানী প্রেম দিয়েছে, আর আদ্যা শক্তি মহামায়া পুরুষকে শক্তি দিয়েছে। কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে না, তাই না? সেই জন্য সেই নারীটা কি করলো না, যেদিন আমার লক্ষ্মী ছাড়া হইল স্বর্গের দ্বারে, ওরে হাই, আমার লক্ষ্মী দেখো পাতালেতে চলে গেল মহাশয়। সেই দিনে দুর্গায় আমার কোন কর্ম করিল? সাকো করি রূপে বাবা ধারণ করে ভালো, শাক সৃষ্টি করে আমার জানের মহাশয়
ওরে দেবতাদেরকে খাইয়েছে গো মিথ্যা বলি তিনি শাকর পরিরূপ ধারণ করে শাক সৃষ্টি করে দেবতাদের শাক অন্ন দিয়েই তিনি সেবা দিয়েছিলেন, তাই না? এর একটা নাম হচ্ছে শাকক বড়ি, এর নাম হচ্ছে সর্বমঙ্গলা, জীবের মঙ্গল করে। দেখবেন এই আষাঢ় মাসের দিনে বিপদ তারণী ব্রত হয় না, নাকি বলছেন? যায় না? বিপদকে উদ্ধার করার জন্য তাড়িয়ে দেয়। তাহলে আজকে নারী পুরুষ পালা ভেবে শুধু অরুণ চ্যাটার্জি আর অম্বিকা তো হবে না, ও যেমন পুরুষ হবে আমি তেমনি নারী, নাকি বলছেন? ও যদি সত্যতে নারায়ণ হয় আমি লক্ষ্মী, ও তেতায় রামচন্দ্র হলে আমি সীতা, ও দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, ও কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু প্রিয়া, আর ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, আর ও যদি কানা হয় আমি তখন কানি, নাকি বাবা? আর আমি যদি কানি হই এ ভদ্রলোক আর কানা সাজবে না, আমি জানাই কথা শোনো জানা, সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। এই স্বামীর জন্য স্ত্রী করেছে কি না, সেদিন কানি সেজেছে, নাকি বাবা? কানি সেজে স্বামীর সেবা দিয়েছে, তাই না? তাই না? এবার মাস্টারমশাই একটা প্রশ্ন দিয়েছিলেন, ওনার তিনখানা বলা গেল, আর একটা প্রশ্ন দিয়েছে, নাকি বাবা? কি বলেছে গো? তোমার বাবার বাড়ি ওই গ্রামে, ওপারে নকুল বিশ্বাস এই গানটা গেয়েছিলেন বাংলাদেশে। শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালা শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুর আলয়ে, বৃদ্ধ বয়সে আর সহে না, বৃদ্ধ বয়সে আর সহে না ওদের কাছে তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাড়ি এখানে তোমার বটে, মহাজনের পুঁজি নিয়ে ব্যবসা করতে আসছি, নাকি বাবা? ও যেখান থেকে এসেছে আমিও সেইখান থেকে এসেছি। লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে হরি বল বলে ঘর চলো, নাকি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু লাভের আশাতে বসে আছে, নাকি লোকসানের জন্য নয়। ওই জন্য বীরভূম জেলায় একটা জায়গা নাম রেখেছে লাভপুর, ওই লোকসানপুর বলে নাই তো, বলেছে? সামনের পাতাটা পড়িয়েছে কিন্তু তলাকার পাতাটা পড়িয়ে হাত দাও দিয়ে আমাকে বলো। আচ্ছা, আমার যেটা মনে করেন, আমি যদি আমার বাড়ি বুঝছি কিনা ব্যক্তিগত আমি অম্বিকা বলছি, ও যখন যদি যায় এটা কার জামাই রে, আপনাদের গ্রামে দেখবেন এইটা পথচটিতে আশ্রমে গান শুনতে এসেছে, বলবো ওইটা কি বলবো, এটা এই প্রভাত মন্ডলের জামাই কি না, নাকি? আচ্ছা, ওর যেটা বাবার বাড়ি আমার সেটা শ্বশুর বাড়ি, চিন্তা করুন। আর আমার যেটা বাবার বাড়ি ওর সেটা শ্বশুর বাড়ি, নাকি মাস্টারমশাই? বলবে না জমকের জামাই এসেছে না, কিনে দি। আচ্ছা, তারপরের লাইনটা বলো দেখি। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, বলো আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল মন আমার, আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই। পাগল আমরা তো কেউ ঘরের মালিক নই। ওরে আমরা তো কেউ ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমরা রই, আমরা তো কেউ ঘরের মালিক নই, নাকি বাবা? তাহলে ঘরের মালিককে বাসা বেঁধেছি 2-4 দিনের তরে, ঝাঁকা বোঝাই করে মাল হলো আনা, যার যেমন কপাল তার তেমন বেচা কেনা, কারো হলো লাভ কারো হলো দেনা, তবু আনা গোনা করি বারে বারে।
না তাহলে ঝাঁকা বোঝাই করে মাল এনেছি। এইবার আমাকে বলছে আমি তো নারীকে ছেড়ে যাই নাই, তুমি আমাকে বাদ দিয়ে কি করেছো? আমি তোমাকে বাদ দিয়ে সব করেছি। এই দেখুন একটা ছোট বড় কথা বলে যাই। দশরথ রাজা তার চারটে ছেড়ে ছেড়েছে গো বাবা, রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। দশরথ রাজা যেদিন মারা গিয়েছিল সেদিন কিন্তু তার আত্মাটা পেট আত্মা হয়ে ভূত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পিণ্ড পেয়েছে, ওরে সীতা সেদিন পিণ্ড দিয়েছে। আমি জানাই কথা তোমার কাছে, আমি নারী তোমাকে বাদ দিয়ে একদিন দুটো সন্তান, একটা সন্তান তৈরি করে দিয়েছি। দিলীপ রাজার দুটো স্ত্রী ছিল, একদিন ভোগে ভোগে জন্ম দিয়ে ভগীরথের জন্ম হয়ে গেল। যে ভগীরথ মর্তের মধ্যেখানে গঙ্গাকে নিয়ে এসেছে সেই সগর রাজার ৬০,০০০ পুত্রকে উদ্ধার করার জন্য, নাকি বাবা? তাই তো? তাহলে সেখানে আমি পুরুষকে বাদ দিয়েছি। মহাভারতে ইলা বলে একটা নারী আছে, তাকে পুরুষকে বাদ দিয়ে দুটো ছেলের জন্ম দিয়েছে, দেই নাই? তাহলে এ বাহাদুরি দেখাইছে, আমাকে বাদ দিয়ে কি করেছে? তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছুই করেছি, নাকি বলছেন? আজ নারীরা কোন জায়গায় পিছিয়ে আছে? আপনাদের দেখবেন দেশে বর্তমানে নারী কি করছে, কি করছে গো? মেয়ে ছেলে আপনাদের এখানে লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে না? নারায়ণ ভান্ডার চালু হয়েছে পুরুষের, হয়েছে? তাহলে ওকে বলবেন একটু নারায়ণ ভান্ডারটা চালু করে দিয়ে যাবে, নাকি বলছেন? রে হইলে কন্যা নিলে যত সে হবে আপনি রত্ন, আর ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ছেটা। আর যার বেটা নাই তার বিটি বেটা, যার ঘর নাই তার বারান্দায় কোটা। কি বাবা, আমার মতো যদি 5টা মেয়ে থাকে, বাবা মা কত ভাত খাবি খা, আর ওর মতো যদি 5টা বেটা থাকে তখন মারবে মুড়ো ঝাঁটার ঘা, নাকি বলছেন? বউ নিয়ে বাবা কেটে পড়বে রে, আমি জানাই কথা আপনাদের কাছে। আমাকে বলছে নারী তোমাকে আমি একবারও ছাড়ি নাই, ছাড়ে নাই। যদি আমাকে না ছাড়লো তাহলে কৃষ্ণ 100 বছর রাধারানীকে ছেড়ে পালিয়ে গেল কেন? তাই তো রামায়ণের মধ্যে সীতাকে বাল্মীকি তপবনে দিয়ে এলো কেন বনবাসে? কি বলছেন? গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কলিযুগের মধ্যখানে দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে গেল, নাকি বলছেন? নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধুনাপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দাঁড়ে দাঁড়ে তিনি নাম বিলালেন। একটা বিধবা মেয়ের গর্ভে আমার সন্তান দেখো দিয়ে দিল, কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন। আমার মনে কাম নাই, কামনা নাই, বাসনা নাই। কাম কামনার ঊর্ধ্বে যেজন থাকতে পারে সেই হয় পুরুষ। লিখুন পুরুষ পয়হস্য রয়হস্য মধ্যনস্য ঐশ্বর্য, 6টা ঐশ্বর্য যার মাঝে থাকবে মা সে হবে পুরুষ। আর তোরা কি করলি, কি করলি? এই জগৎটাকে রসাতল হে দিলি, চলবে না, জয় গুরু নিতাই গৌর হরি বল। মাথায় তুলে নিলাম আমার ভক্তমণ্ডলী যা দান করেছেন, এটা আমার অনেক 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 পাওনা। কারণ জানেন 100-500 নয়, আমাদের মাস্টারমশাই আশ্রম কমিটি খাওয়াবে, টাকা দেবে, কেউ দেখতে পাবেন না। ইনি আমাকে 10 টাকা দান করেছেন। এই 10 ইন্দ্রিয় যদি বসে থাকে তবেই সে পুরুষ হয়। আর 10 ইন্দ্রিয় যার নাই মায়েরা সে পুরুষ নয়। তাই ওরে নারী, আমি তোকে কি বললাম জানিস? আগে আগে সাধন করো নারী, 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 আগে সাধন করো নারী।
সে পুরুষ নই, আমি যে সে পুরুষ নই। ওরে আমি সেই পুরুষ, আমি নারী সাধন করে তারপর নারীর বাড়ি যাই। আমি নারী সাধন করে নারীকে শুদ্ধ করে তারপর নারীর বাড়ি যাই। আমি যে সে পুরুষ নই। তো কি নারী? তো আ নারী। এ কি নারী? ও মাহেরা, এ আ নারী। তোমরা নারী মহা, এ আ নারী, বুঝলেন? ৭২,০০০ নারী রয়েছে বাড়ি বাড়ি। ধন্যবাদ ধন্যবাদ। কিছু মনে করবেন না, জোর করলাম না তো। আরে মনে মনে করলাম, হয়তো আমি বললাম বলে দিল। ও মা, ৭২,০০০ নারী। আমি একটু মজার লোক, বাড়িতেও তাই, গানেও তাই। এতক্ষণ পর পর ৫-৬ দিন প্রোগ্রাম করছি, শরীরে কষ্ট, ক্ষতি নাই। আমরা আমার পাল্লাদার অম্বিকা বলছিলেন আমাদের আয়ু বেশি দিন নাই, না থাক না থাক, কিন্তু মানুষের মনোরঞ্জন করে, মানুষের ভালোবাসা, মেলামেশা, আশ্রম, তীর্থ সব জায়গায় গান করে করে বেড়াই। আর আপনাদের মুখগুলো দেখি মন ভরে যায়। ৭২,০০০ নারী রয়েছে বাড়ি বাড়ি, তার মধ্যে একটা নারী সদাই বলে হরি। তার মধ্যে একটা নারী সদা বলে হরি। ৭২,০০০ নারী রয়েছে বাড়ি বাড়ি, তার মাঝে একটা নারী সদাই বলে হরি। তার মধ্যে একটা নারী সদা বলে হরি। ওরে সুষুম্নাকে সঙ্গে লইয়ে যেও নারীর বাড়ি। ওরে সুষুম্নাকে সঙ্গে লইয়ে যেও নারীর বাড়ি। ওই সুষুম্নাকে সঙ্গে লইয়ে যেও নারীর বাড়ি। ওরে সুষুম্নাকে সঙ্গে লইয়ে যেও নারীর বাড়ি। ওরে একটি মিনিট ছাড়লে পরে সহস্রে ওরে সহস্রে মারিবে বাড়ি। আগে সাধন করো আগে সাধন করো না, সাধন করো নারী। তাই বলি পাল্লাদার ভেবে দেখো মনে, আজ নারী পুরুষের মাঝখানে হবে কবি গান। কবি গান আস্তে, এই মেয়েটা গান করছে তো, এর নাম অম্বিকা। আমার গ্রামের পাশে বাড়ি। আমার বাড়ি কাটোয়া থানা, ওর বাড়ি মঙ্গলকোট থানা। আমাদের গ্রামের পাশাপাশি বাড়ি। আমার কাকা বলবো, আমি ভাইজি বলি নাকি, মেয়ের মতো। আসলে আজ স্বামী স্ত্রী, ও তো নিজেই বলল আমার তো আসল নয়, আসল কেউ নয়। কি বলছেন? আসল কেউ নয়। আপনারা মনে করছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার টাকা, আসল কেউ নয়, সব নকল। আমরা জানতে পারলাম না, চিনতে পারলাম না মাস্টার মশাই আমাদের কে আপন। আমার ছেলেকে বললাম আমার ছেলে, আমার মেয়েকে বললাম আমার মেয়ে, আমার বউকে বললাম আমার বউ, আমার মাকে বললাম আমার মা, আর আমার ৪ চাকা গাড়ি বাড়ি সব আমার। যারা আপন নয় তাকে আঁকড়ে ধরল, আর যে আপন তাকে আমরা চিনতে পারলাম না। আমরা চিনতে পারলাম না। ওই একবার হরি বলো আর ভাও গো বলু। তাকে আমরা চিনতে পারলাম না। বেশ, আর বাড়াবো না মাস্টার মশাই, আর বাড়াবো না নাকি। তবে একটা কথা না বললি নয়। এই দাঁড়া তো, এ মেয়ে বুদ্ধি খুব,
নাই মেয়ে ছেলে বুদ্ধি তো কি জানেন তো হয়েছে অন্য কিছু নয়। এরা যা বলার বলেছিলাম ও কাটনি করেছে, যা করেছে করেছে, আমি খারাপ কিছু বলবো না। তবে জানেন তো এ মেয়ে ভালো নয়, কিছু মনে করেন না। এই কলিযুগের মেয়েগুলা এরা বাইপাসেতে সিঁদুর পরে বলবো টুক টুক করে ঠেকিয়ে গিয়ে চুল ঢাকা আবার নাইটি পরছে। শাশুড়িও নাইটি, বউ নাইটি। শোনা আমি যদি মুখ খুলি তোর মুখ থাকবে না। শাশুড়িও পড়ছে নাইটি, বউ মা পড়ছে নাইটি, মুখ না দেখলে বোঝা যাবে না। ওদের লজ্জা ঘেন না, এদের নাই। তোমরা ভালো সব কি সুন্দর কাপড় পরেছো, সিঁদুর পরেছো, আলতা পরেছো। আর এর মতো মেয়েগুলো সিঁদুর পরে, আলতা পরে, বাইপাস ঠেকিয়ে দিয়ে ঢাকা। ছেলেও বাইপাসে, ছেলে বাইপাসে। আমাদের পাড়ার একটা মেয়ে বুঝলাম বৌদি হয় সম্পর্কে, বয়সে সম্পর্কে বৌদি হয়। তা ডাক্তার লিখে দিয়েছে, বলছে যে 22শে বৈশাখ তোমার ছেলে হবে। বলছে 22শে বৈশাখ তোমার ছেলে ছেলে হবে। মা বুঝতে না, দেখবি যাবো তোর যে 22শে বৈশাখ ছেলে হবে। দিয়ে মাসে মাসে ওষুধ, মাসে মাসে ডাক্তার। 22শে বৈশাখ সকালবেলায় টোটোয় চেপে চলবে, যন্ত্রণা নয়, ব্যথাও নয়, যন্ত্রণা নয়, ব্যথাও নয়। ডাক্তার লিখে দিয়েছে 22শে বৈশাখ সকালবেলা টোটো ভাড়া মিললে টোটো করে চললো গুড় গুড় করে দিয়ে হাসপাতালে গেল। ডাক্তার বলছে হবে না, হাসপাতাল না শিগম চল। আর ডাক্তার মাল ধরে বসে আছে, বড় পড়া কি বলো তোমা হাসছো, হেসো না, ছুরি ছুরি ফসাম করে বুঝলেন মাল তো খেটে দিয়ে টুক করে বার করে দিয়ে। আর সেলাই দেয় না খারাপ, কি দেয় গো মাইক ইউটিউবার, কি দেয় পট্টি 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 না কি বল না, কোথায় গেল গো। এইবারে যেই ছেলে হয়ে গেল, ছেলের মুখে দুধ দেবে না, দুধ দেওয়া যাবে না। কেন দেখো না, এর অঙ্গনারী চাকরি করবে। এদের ফিগার খারাপ হয়ে যাবে ছেলেকে দুধ দিলে। দেখবি কি বলবো আমি, খুন হয়ে যাবে। এটা অঙ্গনারী চাকরি করে, ছেলেকে দুধ দেবে না। বোতল আচ্ছা তো বোতল দুধ দেবে না, বোতল আছে। আজ বর্তমান সমাজে ইউটিউব চলছে, আমার ইউটিউবার ভাই আছেন, মাইক ম্যান সুন্দর মা বোনরা আছেন। সামাজিক কথা আশ্রমের আমাদের মাস্টারমশাই বলেছিলেন, সামাজিক কথা, তত্ত্ব কথা, সত্য কথা উদ্ঘাটন করতে হবে, তবেই কবি গান। তুমি যা বলে গেলে কেউ কিছু পায় না, ফের আমাকে উঠতে হলো। এ দেখুন আজকে বর্তমান সমাজে ডাক্তার বলছে, মায়েরা ডাক্তার বলছে ওষুধ দেওয়ার দরকার নাই, জল দেওয়ার দরকার নাই, 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত জয় গুরু ধন্যবাদ মায়ের দুধ দাও। 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধ দাও।
দাও, ডায়রিয়া হোক তবু দুধ দাও। আর এখনকার মেয়েরা কি রে কি করছে, ছেলের মুখে দুধ দেবে না। কেন দেবে না? বাইরে বেরিয়ে বেরিয়ে দিতে হবে, দিতে হবে, কটকটে হবে, কটকটে হবে। ও জানে না কি করতে হবে আর কি দিতে হবে, পেছনে শুধু। এইবারে মেয়েটা যে ছেলের জন্ম দিল, ছেলের মুখে বোতল দিল। তুমি শোনো আমার ঠাই, ছেলেও বারে বোতলে বারে, ছেলের দোষ নাই, ছেলেও বাজছে বোতলও বাজছে। ওগো 3 মাস বয়স হইল, আমি ভাবে বলে যাই ছেলের মুখে কম পেলাম না, কি বলে কম পেলাম না, কম পেলাম ওই কম পেলাম ল্যাকটোজেন 1 ল্যাকটোজেন 2। আবার আমার বউ বলে পেডিয়াশিওর, জানো মাস্টার জানেন পেডিয়াশিওর 400 দুধের দাম 600 টাকা। আমি গান করি ক টাকা পাই? ও মা বলো তো, আমি গান করি ক টাকা পাই? গাড়ি ভাড়া মিটিয়ে, দরঢল মিটিয়ে, হ্যাঁ আমার একটা গাড়ি আছে, হ্যাঁ 400 দুধের দাম 600 টাকা। আমার বউ বলছে আমার বেটাকে পেডিয়াশিওর দিতে হবে, ছেলে স্বাস্থ্য ভালো হবে। খাই না এইবারে এই খেতে খেতে হইলো কিনা 4 বছর বয়স হইল, স্কুলে হই ও মা জাল গাড়ি গো, জাল গাড়ি। বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ স্কুল হয় না, স্কুল পারিবারিক স্কুল বেসরকারি। এখন সবাই তো আর প্রাইমারি স্কুলে ভর্তি না। আচ্ছা সব বিদ্যাসাগর, বিবেকানন্দ ওইখানে পড়তে গিয়েছে। ছেলেকে দিল কি মা? জলের বোতল। ছেলে আমার 7-এ, যেই উঠে গেল মাকে বলছে মা আমি ঠান্ডা খাবো। মা ঠান্ডা খাবো, ঠান্সা ইটু ভাই ঠান্সা 15 টাকা দে মা, ওই গদাইয়ের দোকানে ঠান্ডা কিনবো। এই 15 টাকা দিয়ে ওই গদাইয়ের দোকানে 200 ঠান্ডা কিনে খেয়ে এবার সরস্বতী পুজো যে চলে এলো, ছেলে 9-এ উঠে গেল। বুঝতে পারছেন মায়ের দোষ দেখুন। যেই ছেলে 9-এ উঠলো, সরস্বতী পুজো এলো। আর সরস্বতী পুজো কি হয়? মেয়েগুলো হয় কাপড় পরে, আর ছেলেগুলো পাঞ্জাবি পরে। ভ্যালেন্টাইন ডে নাকি একটা বলে, আমি জানি শুনেছি। ওই ভ্যালেন্টাইন ডে প্রেমের দিন, ছেলে মেয়ে সব সারাদিন ঘুরে 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 প্রেম করে সন্ধ্যে বেলাতে 4টে ছেলে যুক্তি করছে বিয়া লিয়া, বিয়া লিয়া, বিয়া মানে নেশা কম। জানেন বিয়ার কি নেশাটা কম, ঠান্ডা ঠান্ডা ভাব। ওই চেরুতি পাতার রস আছে, বলছে বিয়ার বিয়ার খেলে, বিয়ার টিয়ার খেয়ে বলছে হচ্ছে না রে, কাল ঠাকুর বাঁচ হবে, রাম আনবো, রাম রাম রাম। দাম বেরিয়ে গেছে, কি করবো শুনতে পাচ্ছি, দাম বেরিয়ে গেছে। এইবার রামে হচ্ছে না, জেটি আম জেটি। আসলে গান তো কি বলবো, খাবি জেটি হবে বডি, শ্মশান রেডি, চিন্তা নাই। এবার জেটি খেলতে খেলতে কি হইলো, হাসপাতালে ভর্তি হইলো, রক্তের বোতল স্লাইনের
বোতল ওই ছেলে হইল নারী তোর জন্য হয়েছে স্তন যদি পান করাতিস কি মা যে দুধ মুখে দিতিস তার তো ছেলে নষ্ট হতো না মাতাল হতো না। তাই বলি নারী এই পুরুষ সাধন করো অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদহে এ প্রেম নিলোকে না হয় যদি বা হয় যোগ না হয় তাহার বিয়োগ বিয়োগতে কহু না এবারে এসো এসো উঠে এসো মিলনে মোহনা